বছর দেওয়া হয়নি। মানুষ অভিজ্ঞতা কি চাকরি দিয়েছেন, কোথায় দিয়েছেন? শুধু টেটের উত্তীর্ণ কিছু একটা অংশ পেয়েছে, বাকিগুলো কোথায় চাকরি? এগুলো আউটসোর্সিং এর নামে আজকে ঠিকাদার, কালকে সেই ঠিকাদার, কোথাও কোথাও আউটসোর্সিং এর নামে 2-4 5 জন 10 জন 50 জন 100 জন চাকরি দিয়েছে। কিন্তু তারা যেটা বলছে হাজার হাজার চাকরি দিয়েছেন, কোথায়? নামগুলো দিক না, সংখ্যাটা বললে হবে না, নামটা প্রকাশ করুক, কারা কোন এলাকার কোথায় চাকরি পেয়েছে, কোন ডিপার্টমেন্টে, সেগুলো প্রকাশ করুক, কোন সেক্টরে। এখন ব্যাংক থেকে কিছু লোন নিয়ে যদি তাদের বলে দিয়েছে সব হয়ে গেছে, ব্যাংক থেকে লোন নিয়ে, বা কিছু সেলফ হেল্প গ্রুপকে দিয়েছেন সামান্য কিছু অর্থ, কিন্তু যেইভাবে অ্যানাউন্সমেন্ট করছে, যেভাবে ঢাকঢোল পিটাচ্ছেন, ঘটনাটা কিন্তু তা না। সেখানে গিয়ে সেলফ হেল্প গ্রুপের সেখানে গিয়ে তারা প্রচুর অর্থ খরচ করেছে বলছেন, আমরা চাই দ্বীপ পাক তারা, কিন্তু সেখানে গিয়ে কত পরিবার রয়েছে এটা দেখতে হবে তো, সংখ্যা তো বলতে হচ্ছে না। আর শুধু কিছু সংখ্যা দিয়ে দিচ্ছে যেগুলি নিজেরা তৈরি করে দিয়ে দিবে, বাস্তব অভিজ্ঞতা নাকি? কাজ যদি পেয়ে থাকে, প্রতিদিন আগরতলা শহরের অবস্থাটা দেখুন না, এমন দিন বাদ আছে যে যুবকরা রাস্তায় নামছে না, 10,323 থেকে শুরু করে এরও তো বেকার, সমস্ত অংশে বেকাররা আজকে রাস্তায় নেমেছেন। কেন নেমেছেন? যা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম দফায় 50,000 লোকে চাকরি দিবেন, সমস্ত খালি পদ পূরণ করবেন, নতুন পদ সৃষ্টি করবেন, ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। কোথায় সেই প্রতিশ্রুতি? কোন জায়গায় কার্যকরী করেছেন বলুক না। সারা দেশেই তো ছাঁটাই করছেন, কর্মচ্যুতি ঘটছে, এখনো তো কর্মচ্যুতি হয়েছে। এর মধ্যেও তো রাজ্য সরকারের কাজ করতেন, স্কিমে কাজ করতেন, অনেকেরই ছাঁটাই করে দিয়েছেন, কাজ খেয়ে দিয়েছেন, তাদেরকে কাজ দেয়নি, এরকম তো চলছে। শুনছিলেন তো ওএনজিসির অবস্থাটা কি? ওএনজিসি এখানে জিওলজিক্যাল সার্ভে যারা করতেন, এখানে কয়েক শত শ্রমিক কাজ পেতেন প্রতি বছর, এখন তো ঢুকতেই দিচ্ছে না। তোলাবাজির আশঙ্কা যারা রাজ্য ছেড়ে পালাচ্ছেন, এইরকম পরিস্থিতি ওএনজিসি। আচ্ছা, আপনাদের সমাবেশ শ্রমজীবীদের জন্য নাকি তারা অনেক কিছু করেছেন। রেগার কাজ আপনারা জানেন, শ্রমজীবী যারা গরিব মানুষ, বাম সরকারের সময় 80 থেকে 95 দিন কাজ পেতেন, এখন তারা 25 থেকে 30 দিন এভারেজে কাজ পায়। তাও মজুরি যেটা ঘোষিত তা পায়নি, 340 টাকা দেয়নি, 200 দিন তো দূরের কথা, 30 থেকে 35 দিনের বেশি কাজ পায় না। কিন্তু যারা বিজেপি সর্দার বা বাইক বাহিনী, এখন ওয়েবসাইট ঘাটলে সেটা বেরিয়ে আসছে নেট থেকে, যে এরা কিন্তু অনেকে 100 ম্যান্ডেজে কাজ করে নিয়েছে, ফুল মজুরি পেয়ে গেছে কাজ না করে, এমনটা চলছে। 12-এর ক্ষেত্রে সেই শহর এলাকায় কোনো কাজ নেই। এবং কনস্ট্রাকশন ওয়ার্কার যারা, তাদের এখন নতুন কোনো, অ্যাকচুয়ালি এই সরকার ক্ষমতা আসার পর নতুন কোনো পরিকাঠামো তৈরি করার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, এবং কোনো অর্থ আদায় করেছে বা সে অর্থের বিনিময়ে কাজ শুরু হয়েছে আমাদের নজর পড়ছে না। এগুলি আগের ঘোষিত প্রকল্পই এখন পর্যন্ত কাজ চলছে। তো যত বেশি সেখানে নতুন প্রকল্প আসবে, তত বেশি কিন্তু শ্রমজীবী যারা, বিশেষ করে নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, যোগালি, মাটি কাটা শ্রমিক, ব্রিকফিল্ডের ওয়ার্কার, ইট যত ব্যবহার হবে কাজ তত বাড়বে। এবছর একটা ভালো সংখ্যক ব্রিকফিল্ড বন্ধ করে রেখেছে, ইটের বিক্রি নেই, এবং নির্মাণ শ্রমিকরা সেখানে কাজ পায় না, কাজের জন্য হন্য হয়ে ঘুরছেন। মজুরি কমে গেছে, আগে যে মজুরিটা পেতেন বামফ্রন্ট সরকারের সময়, মজুরি কমে গেছে। একটা বেকার শ্রমের বাজার তৈরি করছেন। পরিবহনের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে, একটা ভালো সংখ্যক অটোরিকশা, ছোট পরিবহন, বাস গাড়ি বন্ধ হয়ে গেছে, তাদের পোষায় না, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, যাত্রী ভাড়া যাত্রী কমে গেছে, কারণ মানুষের আয় উপার্জন না থাকাতে যাত্রী কমে গেছে, এবং এই কারণে পেট্রোল ডিজেলের দামটাও বাড়ছে, তাদের পোষায় না বলে একটা ভালো অংশের গাড়ি বন্ধ করে দিয়েছেন। এখানেও পরিবহন শ্রমিকদের কর্মচ্যুতি ঘটেছে। কাজ এখানে অংশগ্রহণ করছেন, তাদের কাছ থেকে মিনিমাম 10% টাকা তারা কেটে নিচ্ছে। আপনারা জানেন যে আমাদের মাটির নিচে গ্যাস পাবার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা হতো, সার্ভে টিম পরীক্ষা নিরীক্ষা করত। এই সার্ভে টিম আগে আসলে পর আমাদের রাজ্যে প্রায় 1000-1500 মানুষ কাজের সংস্থান হতো। আজকে সার্ভে টিম আসলে পর তাদের কাছে কেউ 50 লাখ দাবি করছে, কেউ 1 কোটি টাকা দাবি করছে। এই সার্ভে টিমগুলো সব ত্রিপুরা থেকে পালিয়ে গেছে। তার জন্যে আমাদের ত্রিপুরা রাজ্যে গ্যাসের যে আরও সম্ভাবনা আছে, এই সমস্ত সম্ভাবনাগুলো সমস্ত কিছু
এই বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং তাদের সহযোগী যে সংগঠনগুলো আছে তারা সর্বনাশ করে দিচ্ছে। আমাদের পার্শ্ববর্তী জেলা এখানে বর্ডার গোলচক্কর, এই বর্ডার গোলচক্করে যে সেন্ট্রাল ওয়্যার হাউস আছে, এখানে একটা জিনিস নেই এরকম যেটা ঢুকবে বা বেরোবে, ইম্পোর্ট হবে বা এক্সপোর্ট হবে, যা কিছু হবে সব কিছুর পেছনে টাকা দিতে হয়। প্রতি ব্যাগ সিমেন্টের জন্য 5 টাকা দিতে হয়। আপনারা শুনলে অবাক হবেন যে আগরতলা শহরে আপনারা যারা এখন মাছ খাচ্ছেন, বাংলাদেশের মাছ, এই বাংলাদেশের মাছ কিন্তু এখন আখাউড়া বর্ডার দিয়ে আসছে না অনেক মাছ। কারণ কি? কারণ হচ্ছে আগে প্রত্যেক ঝুড়িতে 5-10 টাকা হয়তো নিত, এখন সেটা রেটটা বাড়িয়ে ঝুড়িতে 40 টাকা না দিলে পর আখাউড়া বর্ডার দিয়ে মাছের ঝুড়ি আসতে পারবে না। তার জন্যে যারা মাছ আনেন, ইম্পোর্ট করেন, তারা এখন কৈলাসহর দিয়ে ঘুরিয়ে আগরতলায় মাছ আনতে বাধ্য হচ্ছে।